নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে আমি আমার একটা ইউটিউবের জার্নি স্টার্ট করতে চলেছি। আমার চ্যানেলের নাম হ্যাপি উইথ শতরূপা। আপনারা পাশে থাকবেন, নিশ্চয়ই ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। প্রত্যেকদিন আমার ডেইলি ভ্লগ, ডেইলি লাইফস্টাইল, কী করি বাড়িতে, কিভাবে আমরা জীবন কাটাই আমাদের গ্রাম্য পরিবেশে, সেইগুলোই আপনাদের কাছে তুলে ধরব। আমার নাম শতরূপা মান্না। বাড়িতে আমি, আমার বোন, বাবা মা থাকি এবং জেঠু ও দাদা। তো এই নিয়েই আমাদের ছোট্ট পরিবার। সবাই একসাথে কিভাবে থাকি, সারা দিনটা কিভাবে চালাই, সেগুলোই আপনাদের সাথে দেব। সকালে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখুন বিছানা উঠলাম এবং উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। আমার বিছানাটা এই ছোট্ট ঘরে, আমার এটাই ঘর, এর মধ্যে আমার বিছানাটা গুছিয়ে নিলাম। এবার আমি নিচে যাব, নিচে গিয়ে ব্রাশ করে খাবো, স্নান করব, কি করি চলুন আপনারা দেখুন। নিচে আসলাম, চলো এখন রান্না হচ্ছে, মা রান্না করছে। কি রান্না হচ্ছে চলো দেখে নি। মাছের ডিম ঝাল, কড়াই দিয়ে মাছ দিয়ে ডিম দিয়ে ঝাল, ও এখনো হয়নি। আবার ডিমের শাক সিদ্ধ, ডাল হয়েছে, তরুলি ভাজা, অনেক কিছু রান্না হচ্ছে আজকে আমাদের বাড়িতে। চলো এবার আমি স্নান করে ব্রেকফাস্ট করে নেব। চাটনি পাঁপড় তো রোজই থাকে আমাদের। হ্যাঁ, এখন আমি ব্রেকফাস্ট করছি। আজকে আমার ব্রেকফাস্টে আছে মুড়ি, চানাচুর, আলু মাখা আর শসা। সকাল সকাল এই ব্রেকফাস্টই ভালো বাবা। চলুন এবার আমি খেয়ে নিই, পরে কথা হচ্ছে। এখন আমরা সবাই মিলে এই গরমে আমের লস্যি খাবো। তো প্রত্যেক দিনই এখন একটা না একটা মানে ড্রিঙ্কস করে খাওয়া হয়। আজকে যেমন মিষ্টি আমের লস্যি হচ্ছে। তো চলুন আপনারা দেখুন মিষ্টি আমের লস্যিটা বানাচ্ছি কিভাবে। আপনারা হয়তো জানেন, তাও চলুন আমি দেখাই, আপনারা দেখুন। এই যে আমাদের লস্যি খাওয়ার জন্য চলে এসেছে মিঠি, এটা আমার দিদির মেয়ে। ওর তো এখন গরমের ছুটি স্কুলে, তাই ও মাঝে মধ্যেই আসে এখানে। ও বাড়িতেই থাকে, আমাদের পুরনো বাড়িতে, আর আমাদের বাড়িতে মাঝে মধ্যেই ঘুরতে আসে। এখন আমার বোনের সাথে পড়ছে, আর আমি এই লস্যি বানাচ্ছি, খাবে। লস্যি খাবার জন্য অনেকেই আছে, কিন্তু আমার বোন ছোট, দিদা আছে, মা আছে, আর বাবা একটু কাজে বেরিয়েছে, বাবার জন্য রেখে দেবো, এলে খাবে। চলো আমি লস্যিটা এবার বানিয়ে নিই। আম লস্যির জন্য জোগাড় করে নিয়েছি পাকা আম, চিনি, নুনটা রান্নাঘরেই আছে, এটা হলো ব্ল্যাক সল্ট আর টক দই। এই সাধারণ উপাদানগুলো দিয়েই আমরা বানিয়ে নেব আজকে আম লস্যি। আগে চিনিটা দিয়ে চিনিটা গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো হয়ে গেছে, এর মধ্যে টক দইটা দিয়ে একবার ঘুরিয়ে নেব। দেখুন এতটা টক দই নিয়ে নিয়েছি। এরপরে এটাকে ফেটিয়ে নিয়ে তারপরে আমগুলো দেব। এর মধ্যে আম, নুন দিয়ে দিয়েছি, এবারে এটাকে মিক্স করে নেব। হয়ে গেছে, এবার আমরা এতে ঠান্ডা জল আর বরফ মিশাবো
আর ব্ল্যাক সল্ট দেব এবং তারপর আমরা খাবো। আমাদের সবাই এখন লস্যি খাচ্ছে। এটা আমার মা, এটা আমার দিদা, আর এই যে মিঠি। চলো খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। তুমি আগে টেস্ট করেছিলে, ঠিক আছে। ভালো হয়েছে? ভিডিওর জন্য বলছিস না সত্যিকারে ভালো হয়েছে? হ্যাঁ ঠিক আছে। এই যে আমার মাম্পি দিদি এখন স্নান করতে এসেছিল, এবারে খাচ্ছে। আর এরপর থেকে আমরা সবাই বসে এবারে মা স্নান করে নেবে। এখন মা ঘর মুছে নিচ্ছে। এবারে সবাই স্নান করে নেবে, এবার আমরা বসে বসে একটু গল্প করব সবাই মিলে। তারপরে সবাই ভাত খাবার টাইম হয়ে যাবে। দাদা কারখানা থেকে চলে আসবে, বাবাও কাজ থেকে চলে আসবে, জেঠু খেতে চলে আসবে, আমরা খাবো, আমরা একটু গল্প করি, ঠিক আছে? এই ভাত খেতে বসলাম। আজকের মেনুতে আছে ভাত, পাতিলেবু, আলু দিয়ে কড়াই দিয়ে পোস্ত দিয়ে তরকারি, আর মাছের ডিমের বড়া, তারপর হলো তরুলি ভাজা, আমরা এটাকে তরুলি বলি, অনেকে কুদরিও বলে। আর এটা হলো মুসুরির ডাল, এটা পটলের দোরমা, এটা আমাদের হয়নি, এটা মাম্পি দিদি দিয়ে গেছে। আর আমের চাটনি, সাথে পাঁপড় আছে, আর ওটা লাস্টে নেব। আর হয়েছে গিমে শাক সিদ্ধ, যেটা আমি খাবো না, ওই জন্য আমি পাতে নিয়ে নিই। চলুন এবারে খাওয়াটা শুরু করি। বিকেল হয়ে গেছে, একটু ভাত ঘুম দিয়ে নিলাম, তারপর এখন একটু ছাদ থেকে ঘুরে আসি। হাওয়া দিচ্ছে, দেখুন ওই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, ওইটা থেকে পুরো সোজা মাঠ স্টার্ট হয়ে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে একটুখানি হাঁটলেই মাঠ, ঠিক আছে? আর চারিপাশে বড় বড় গাছ আছে, বাড়ি আছে। আমাদের ঠাকুর ঘরটা একদিন পরে ঘুরিয়ে ভালো করে দেখাবো। আমাদের তুলসী মঞ্চ, সূর্যটা ওই গাছটার আড়ালে ডুবে যাচ্ছে আস্তে আস্তে, দেখুন হালকা করে দেখা যাচ্ছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই সে একটু দাঁড়িয়ে আছি এখানটাতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকটা দেখছি, বেশ ভালো লাগছে এই সময়টা এখানটা দাঁড়াতে। খুব রোদটাও নেই, সূর্যটাও ডুবতে যায়, আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ একটু সময় কাটাচ্ছি, হাওয়া টানছে। বাঁশ গাছ আছে এই সাইডটা। কালকের আগের দিনে যে কালবৈশাখী ঝড়টা হলো, তাতে দেখুন বাঁশ গাছগুলো কীরকম একের ওপর এক শুয়ে গেছে, সোজা হয়ে দাঁড়িয়ে আর নেই, কীরকম শুয়ে গেছে দেখুন। ওদিকে আবার কাদের বাচ্চা কাঁদছে। ওই দেখুন ওখানে একটা গাছে কি সুন্দর আম ধরেছে, এখনো আমগুলো পাকেনি যদিও, তার উপরেই ডাব গাছটায় ডাবও ধরেছে। আর এই যে তালকো খেতে কে কে ভালোবাসেন? আমার তো তালকো খেতে খুব ভালো লাগে, যদিও এই বছরে একদিনই এখনো পর্যন্ত খেয়েছি। চলুন এবার নিচে যাই একটু, অনেকক্ষণই বেশ টাইম কাটালাম এখানে। নিচে গিয়ে সবার সাথে একটু বাড়ির সবার সাথে টাইম কাটাই, টিভি দেখি। এখন সবাই প্রত্যেকে বসে দিদি নাম্বার 1 দেখছে হয়তো, আমি নিচে যাই, গিয়ে একটু টিভি দেখি। সন্ধ্যা হয়ে গেছে, আমরা এই সবাই মিলে বসে টিভি দেখছি একটু।
রাত্রিরে ডিনার নিয়ে বসে পড়েছি। আছে রুটি, ফুরুলি, আম পাকা আম দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে। এই আমের সিজনে মানে আমটাই আমার খুব ভালো লাগে, সব কিছু দিয়ে খাই, ভাত দিয়ে, রুটি দিয়ে, যখন যা। আর আছে ডাল, মুসুরির ডাল চিনি দিয়ে একটু করা, ডিমের কারি, ছোলা, আর লাস্টে রুটি খাবার পরে একটু মুড়ি খাবো। আমার মুড়ি হলো প্রিয় খাবার, ওটা মানে রুটি খাই যাই খাই সব কিছুর পরে একটু মুড়ি লাগবেই। চলুন খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। সারা দিনের ব্লগটা যদি আপনারা দেখে থাকেন, ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর লাল রঙের বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট।